আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সাবিদ এডুকেশন। আমরা লেকচার ওয়ানে দেখেছি যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিতের ৭ অধ্যায়ে সংযুক্ত এবং যৌগিক গণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রটি, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা লেকচার ওয়ানে দেখে এসেছি এবং লেকচার টুতে দেখব যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখব যে এখানে দেওয়া আছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো ত্রিকোণমিতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলো ব্যবহার করে দুটি বা ততোধিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সহজেই নির্ণয় করা যায়। নিচে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলি ব্যাখ্যা করা হলো। মানে নেক্সট স্লাইডে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যাখ্যা করব। প্রথমেই আমরা দেখি যে সাইন যোগ সূত্র। ১ নম্বর রুলে দেওয়া আছে সাইন যোগ সূত্র a প্লাস বি। যদি a এবং b দুটি কোণ হয়, তবে তাদের যোগফল a প্লাস বি এর জন্য সাইনের অনুপাত নিম্নরূপ হবে: সাইন a প্লাস বি সাইন a cos b প্লাস cos a সাইন b। তাহলে সাইন a প্লাস বি সূত্রটি হচ্ছে সাইন a cos b প্লাস cos a সাইন b। দ্বিতীয়টি হচ্ছে সাইন বিয়োগের সূত্র a মাইনাস বি। দুটি কোণের পার্থক্য, একটা কোণ a আর একটা কোণ b, এর জন্য সাইনের অনুপাত হবে সাইন a মাইনাস বি ইকুয়াল সাইন a cos b মাইনাস cos a সাইন b। শুধু প্লাসের বেলায় এখানে প্লাস হবে, মাইনাসের বেলায় শুধু এখানে মাইনাস হবে। এটাই শুধু যোগের ক্ষেত্রে, এবং বিয়োগের ক্ষেত্রে সাইনের যোগ সূত্র এবং সাইনের বিয়োগ সূত্র। তাহলে সাইনের বিয়োগ সূত্রটি হচ্ছে সাইন a মাইনাস বি ইকুয়াল সাইন a cos b মাইনাস cos a সাইন b। ৩ নম্বরটি হচ্ছে কোসাইন যোগ সূত্র, মানে কোসের যোগ সূত্র a প্লাস বি। a প্লাস বি, a একটা কোণ, b একটা কোণ, দুটি কোণের যোগফল a প্লাস বি এর জন্য কোসের অনুপাতটি হবে বা কোসের সূত্রটি হবে কোস a প্লাস বি, কোস a কোস বি মাইনাস সাইন a সাইন বি। এখানে একটি লক্ষণীয়, সাইন এর সূত্রের সময় যখন আমরা দেখেছি যে এখানে সাইন এ কোস বি, মানে একটি সাইন হলে একটি কোস হবে, আর একটি কোস হলে আরেকটি সাইন হবে। আর এখানে কোসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোস হলে শুধু কোসই হবে, কোসের সাথে এ কোণ এবং বি কোণ যাবে। সাইনের ক্ষেত্রে এ কোণ এবং বি কোণ যাবে। তাহলে কোস এ প্লাস বির সূত্রটি হচ্ছে কোস এ কোস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে সাইনের ক্ষেত্রে প্লাসের সময় এখানে প্লাস হয়ে গেছিল, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হয়ে গেছে, আর এখানে কোসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে কোসাইনের বিয়োগ সূত্র, দুটি কোণ a মাইনাস বি, কোসাইন সূত্রটি হচ্ছে কোস a মাইনাস বি ইকুয়াল কোস এ কোস বি প্লাস সাইন এ সাইন বি। কোসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হবে এখানে, মাইনাস থাকলে প্লাস হবে এখানে, আর সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস হবে। কোসের ক্ষেত্রে শুধু চিহ্নটা উল্টে যাবে। ৫ নম্বর হচ্ছে ট্যানজেন্ট যোগ সূত্র। এ এবং বি এই দুইটা কোণের যোগফল, তার সাথে ট্যান জেন্ড গুণ করলে যে সূত্রটি পাবো, ট্যান এ প্লাস বি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 - ট্যান এ ট্যান বি, ট্যানজেন্টের সূত্র। এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে ট্যান এ প্লাস বি এখানটে প্লাস এখানটে রয়েছে, এবং ডিভাইডেড এর উপরে সবসময় প্লাস হবে, এখানটে মাইনাস রয়েছে, এখানে ডিভাইডেড এর উপরে মাইনাস হবে। ট্যানজেন্টের বিয়োগ সূত্র, দুটি কোণের পার্থক্য a মাইনাস বি এর জন্য ট্যানজেন্টের অনুপাতটি হবে ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি 1 + ট্যান এ ট্যান বি। প্লাস এবং মাইনাস এই দুইটা একে অপরের বিপরীত হিসেবে কাজ করছে। যে ট্যান এ প্লাস বির সূত্রটা পাইলাম আমরা ট্যান এ প্লাস ট্যান বি 1 - ট্যান এ ট্যান বি। এখানে ট্যান এ মাইনাস বি সূত্রটি যে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 + ট্যান এ ট্যান। এখন কোটজেন্ট যোগ সূত্র, দুটি কোণের যোগফল a প্লাস বি এর জন্য কোটজেন্টের অনুপাত কোট এ প্লাস বি, কোট এ কোট বি -1, কোট এ প্লাস কোট বি।
এখানে tan a প্লাস বির সূত্রটা পুরোটাই উল্টে যায়, শুধু tan এর জায়গায় কোট বসবে, আর কোটে কোট বি আগে বসবে, -1 পরে বসবে, কোট এ কোট বি। তাহলে কোট a প্লাস বির সূত্রটি হচ্ছে কোট এ প্লাস কোট সরি কোট a প্লাস বির সূত্রটি হচ্ছে কোট এ ইন্টু কোট বি -1, কোট এ প্লাস কোটজ্যান্টের বিয়োগের সূত্রটি, শুধু চিহ্নের পরিবর্তন হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, আর এখানে কোট বি এবং কোট বির মানটা উলট হয়ে যায়। তাহলে দুটি কোণের পার্থক্য a মাইনাস বি এর জন্য কোটজ্যান্টের অনুপাতটি হচ্ছে কোট a মাইনাস বি ইকুয়াল কোট এ কোট বি +1 কোট বি মাইনাস কোট এ। তাহলে আমরা 8টা সূত্র জানব যে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কি হবে। প্রথম ক্ষেত্রে আমরা সাইনের যোগসূত্র জানব, দ্বিতীয় রুলে আমরা জানলাম সাইনের বিয়োগ সূত্র, তৃতীয় রুলে জানলাম কোসাইন যোগসূত্র, চতুর্থ রুলে জানলাম কোসাইন বিয়োগ সূত্র, পঞ্চম রুলে জানলাম ট্যানজেন্ট যোগসূত্র, ষষ্ঠ রুলে জানলাম ট্যানজেন্ট বিয়োগ সূত্র, সপ্তম রুলে জানলাম কোটজ্যান্ট যোগসূত্র, অষ্টম রুলে জানলাম যে কোটজ্যান্ট বিয়োগ সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে যৌগিক কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয় করা হয়। এগুলো বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যার সমাধান এবং গণিতের জটিল সমীকরণ সমাধানে বিশেষভাবে প্রয়োজনীয়। এগুলো তোমাদের সব ক্ষেত্রে প্রয়োজন, ছোট ছোট ম্যাথের ক্ষেত্রে হোক, বড় বড় ম্যাথের ক্ষেত্রে হোক, কিংবা ভার্সিটির এক্সামের ক্ষেত্রেও হোক, তোমাদের এগুলো কাজে লাগবে। তো আজকের এই লেকচারটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচারে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।